নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টে দুদিন এই আর্যিকর ঘটনার শুনানি হয়ে গেল, কিন্তু মানুষ, রাজ্যের মানুষ কিন্তু, অধিকাংশ মানুষ কিন্তু তাতে খুশি হতে পারছেন না। ঠিক প্রশাসনের বিরুদ্ধে খুব কড়া কড়া কথা বলছেন মাননীয় বিচারপতিরা। তারা এমন এমন প্রশ্ন করছেন যে রাজ্য সরকারের পক্ষে যারা দাঁড়িয়েছেন উকিল হিসাবে তারা কিন্তু তাদের সঠিক উত্তর দিতে পারছেন। ফলে একটার পর একটা প্রশ্নে জর্জরিত হয়ে পড়ছেন রাজ্য সরকারের 21 জন আইন। কিন্তু মানুষ যেন খুব তাড়াতাড়ি বিষয়টার মধ্যে একটা সমাধান যেন বলছে আর খুব পা চালিয়ে ভাই, অর্থাৎ আরো দ্রুততার সঙ্গে বিষয়টা নিষ্পত্তি করা। একটা হাইকোর্ট খুব কড়া অ্যাকশন নিয়েছে, হঠাৎ করে সেই বিষয়টা সুপ্রিম কোর্টে চলে গেল। এবার সুপ্রিম কোর্ট দুদিন হিয়ারিং করার পর তার ডেট অনেকটা পিছিয়ে দিয়েছে। এতে এই রাজ্যের অনেক মানুষ অসন্তুষ্ট। তারা মনে করছেন যে সুপ্রিম কোর্টের কেন কড়া মনোভাব হবে না, কেন দ্রুততার সাথে এই মামলার, এই ঘটনার তারা রায় দেবেন। মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তারা সুপ্রিম কোর্টের কাছে আরো বেশি তৎপরতা আশা করছেন। মানুষ যখন, সরকার যখন কথা শোনে না, প্রশাসন যখন কথা শোনে না, মানুষ সবচেয়ে বেশি ভরসা করে আদালত, কারণ মনে করেন আদালত। কিন্তু আদালতের যে ভূমিকা এই ঘটনাকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল, যেভাবে সারা দেশ উত্তাল হয়েছে, যেভাবে কলকাতা রাজ্য উত্তাল হয়ে উঠেছে, শুধু তাই নয়, বিদেশের মাটিতে যেভাবে প্রতিবাদের কার্যত দেশের পক্ষে তো এটা একটা ভয়ঙ্কর লজ্জার, অপমানের। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের ভূমিকা আরো বেশি তৎপর হওয়া উচিত ছিল বলে রাজ্যের মানুষ, রাজ্যের যারা প্রতিবাদী, যারা মধ্যরাতে কলকাতা শহর গোটা রাজ্য দখল করে দিচ্ছিল প্রতিবাদ জানাতে, জাস্টিস চাই বলে তারা দাবি করছেন। তারা মনে করছেন যে আরো একটু পা চালিয়ে ভাই, অর্থাৎ দ্রুততার সাথে এই তদন্ত শেষ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যথার্থ ভূমিকা নিক এবং এই ঘটনার পেছনে যে সমস্ত মানুষদের আড়াল করার প্রশাসন চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যথেষ্ট ব্যবস্থা নিক। এটা হচ্ছে মানুষের দাবি, যে মানুষরা প্রতিবাদে সামিল হয়েছেন, কার্যত রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছেন। এখন তো স্কুল কলেজের বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নামছেন। মানে এটা একটা ছড়িয়ে গেছে, মানুষ এত শক্ত হয়েছে যে ঘরে বসে থাকতে পারছে না, বা স্কুলে বা কলেজে বসে থাকতে পারছে না। তারা মনে করছে নৈতিক কর্তব্য তাদের এই ঘটনার প্রতিবাদ করা। যদি প্রতিবাদ না করি তাহলে নিজের কাছে নিজেকে উত্তর দেবো, এই ধরনের একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার অপরাধীদের বাঁচানোর জন্য 21 জন আইনজীবীকে নিয়োগ করেছেন মোটা টাকা দিয়ে, করের টাকা, আমাদেরই করের টাকায়। তারা বাঁচাতে চাইছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে ভাবা যায়। ফলে মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। মানুষ নতুন করে চাইছেন যে আরো করা হোক সুপ্রিম কোর্ট। ঠিকই, মানুষের চাওয়ার উপর তো নির্ভর করে না, বিচার পদ্ধতির একটা ধারা আছে, বিচার পদ্ধতি একটা নিয়ম আছে, সেই নিয়মে এগোতে হবে এবং তদন্তকারী সংস্থাকে একটা সময় দিতে হবে তদন্ত বের করার নেওয়ার জন্য। যেখানে কার্যত এভিডেন্স খুব কম আছে বলে সবাই বলছেন, বহু এভিডেন্স নষ্ট করে ফেলা হয়েছে বলছে। ফলে স্বাভাবিকভাবেই সিবিআইকে একটু সময় দিতে হবে, কিন্তু মানুষ সেই সময়টা দিতে চাইছে না। গতকালের সুপ্রিম কোর্টের শুনানির পর নতুন করে কিন্তু আবার ঝড় উঠেছে যে সুপ্রিম কোর্ট কেন আরো বেশি সক্রিয় হচ্ছে না। হয়তো সুপ্রিম কোর্টের দিক দিয়ে ঠিকই কাজ করছেন, কিন্তু মানুষ সেই ধৈর্যটা রাখতে পারছেন না, কারণ তাদের পূর্বের এক্সপিরিয়েন্স গুলো খুব খারাপ। সারদা নারদা, ডিএ মামলা, যে মামলাগুলো সুপ্রিম কোর্টে গেছে বছরের পর বছর ধরে ঘুরে রয়েছে। সারদা নারদা মামলার কোনো নিষ্পত্তি নেই, প্রায় 2 বছর হতে চলল ডিএ মামলার কোনো নিষ্পত্তি নেই। এ রাজ্যের শ্রমিক, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। ফলে এই ঘটনাগুলো
রিলেটেড হয়ে যাচ্ছে এই ঘটনার সঙ্গে। ফলে সুপ্রিম কোর্টের ভূমিকাকেও মানুষ অন্যভাবে দেখছেন। সুপ্রিম কোর্টের ওপর মানুষের পূর্ণ আস্থা আছেন, কিন্তু তারা দেখছেন চোখের সামনে যে গত 2014 সালের পর থেকে সারদা এখনো নিষ্পত্তি হয়নি। বারবার ডেট আসে, বারবার ডেট যায়। ডিএ মামলার বারবার ডেট আসে, বোধহয় সব মিলিয়ে বোধহয় 1.5 বছরের মধ্যে বোধহয় 2022-এর নভেম্বর থেকে এখন পর্যন্ত বোধহয় 13 বার ডেট এসছে, কিন্তু কোনো ফয়সালা হয়নি। ফলে এই যে কেন হচ্ছে না, মানুষ তো তার নিজের প্রয়োজনে এই দিয়ে চাইছে এবং সরকার দিতে বাধ্য, কারণ সব রাজ্যে দেয়, কেন্দ্রীয় সরকার দেয়, সমস্ত মহামান্য বিচারপতিরাও পান। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে কর্মচারীরা কেন পাবেন না। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই মামলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। অথচ কলকাতা হাইকোর্ট যখন কাউকে গ্রেপ্তার করতে বলে দুর্নীতির প্রশ্নে, দেখা যায় যে খুব দ্রুততার সাথে তার অ্যাপিল শোনা হয় এবং সেক্ষেত্রে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। ফলে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে, এই আর্চিকরের ঘটনার সঙ্গে এই বিষয়গুলো কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। মানুষ তাদের অভিজ্ঞতায় সুপ্রিম কোর্টের এই ব্যবহার নিয়ে কিন্তু একটা ক্ষোভ, একটা সন্দেহ প্রকাশ করছে যে সত্যিই তো তদন্ত শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট করবে, নাকি সারদা মামলা, ডিএ মামলার মতো এই তদন্ত ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাবে। ফলে মানুষ চাইছে, মানুষ আবেদন করছে সুপ্রিম কোর্টের কাছে যে একটু পা চালিয়ে ভাই, অর্থাৎ একটু দ্রুততার সঙ্গে করা হোক। মানুষের যে ক্ষোভ, আসল অপরাধী আড়াল করার যে চেষ্টা, যেভাবে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে সমস্ত প্রমাণ, সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেন মানুষের পাশে থাকে, এইটাই কিন্তু মানুষ চাইছে। মানুষ সুপ্রিম কোর্টের ওপর নজরদারি বা সুপ্রিম কোর্টের ভুল ব্যাখ্যা করছে না, তারা চাইছে অন্য 2-3টে মামলার মতোই যেন এই মামলা ফেলে রাখা না হয়। সুপ্রিম কোর্ট যেন দ্রুততার সঙ্গে এই মামলার বিষয়টা দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। প্রশাসন বা অন্য যে ব্যক্তিদের ওপর যে অভিযোগ উঠেছে সেগুলো যেন পালিয়ে না যায়, সেগুলো যেন কোথাও শেষ না হয়ে যায়, এইটা চাইছে। তাই জন্যই বোধহয় মানুষ বারবার বলছে, সোশ্যাল মিডিয়ায় বারবার আসছে এই বিষয়টা যে পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে ভাই, সারদা বা ইয়েরকে মামলার মতন যেন সুপ্রিম কোর্ট এই মামলাকে ট্রিট না করে। আপাতত এই এপিসোড এইটুকুই, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসবে। ধন্যবাদ।